দিবতে জানে। জানাই দিবে। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে সিরাজগঞ্জ 5 আসন থেকে আপনারা কাকে চাচ্ছেন? সিরাজগঞ্জ 5 আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী দীর্ঘ 16-17 বছর যারা মাঠে ছিল, আন্দোলন সংগ্রাম করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, আমিনুল ইসলাম খান আলিম, আমরা তাকে ধানের শীষে ভোট দেব। আচ্ছা, আপনার ধানের শীষ যদি নির্বাচিত হয় এলাকার উন্নয়নের জন্য কি করবেন বলে মনে করছেন? ধানের শীষ নির্বাচনে আল্লাহ পাক যদি বিজয় করে, অতীতে আমাদের এই আসনটাই ধানের শীষের ছিল। বিগত সময়ে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা অবকাঠামোমূলক উন্নয়ন থেকে শুরু করে সকল উন্নয়ন তারা করেছে। এই যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বিএনপির হাত ধরে এগুলো হয়েছে। হ্যাঁ, জামাত ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দল তারা কোনোদিন ক্ষমতায় এই আসন তারা পায় নাই বা ওইরকম ভাবে উন্নয়ন করতে পারে নাই। আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি আমিরুল ইসলাম আলিম আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হবে ধানের শীষ। ভাই কোনটা চাচ্ছেন? অবশ্যই ধানের শীষ। ভাই কোনটা চাচ্ছেন সামনে নির্বাচন? ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা ছাড়া এবার বিকল্প নাই। বিএনপি কে রেখে আপনারা দাঁড়িপাল্লা কেন চাচ্ছেন? বিগত দিনে তো বিএনপি শাসন আমল দেখেছি, এবার নতুন করে দাঁড়িপাল্লা শাসন আমল দেখতে যাচ্ছে। দাঁড়িপাল্লা বা ইসলামী দল বা জামাত যদি ক্ষমতায় আসে, দেশ থেকে কি চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হবে? ইনশাআল্লাহ বন্ধ করার চেষ্টা ওরা অবশ্যই করবে। বন্ধ হবে না বাকিটা। ভোট কয়টা? ভোট আমাদের পরিবারে 5টা। 5টা কোথায় যাবে? ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায়। ভাই কোনটা চাচ্ছেন? তার এই বিএমপি করি তো আমরা ধানের শীষে ভোট দেবো। ও, আপনারা তো সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, কাকে চাচ্ছেন? এখন আল্লাহ কাক বাগে থুইছে এটা আমি কম করি। আমি বেহাই চাই, আমি কে দল করি না, আমি কে কথা কম না। ই কথা কোয়ারতাইছিল বরাবরই সামনে আনি সেইটা কথা। কারা কাদের বেশি দেখছেন আর কি এবার নির্বাচনের মাঠে? দুই পার্টির মধ্যে দুটাই সমান সমান, এর মতো কম না। হ্যাঁ,